মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, আমার উম্মতেরারে যখন দেখবা কোথাও অনিয়ম হয়, অবিচার হয়, তুমি প্রথম ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তুমি তোমার হাত দ্বারা তাহা প্রতিহত করো। এই দেশে অনিয়ম আছিল না, আছে না নাই? দুর্বলের প্রতি সবলের অত্যাচার। ক্ষমতায় যারা, তারা সব সময় যারা ক্ষমতাহীন তাদের প্রতি কি করেছে? কথা বলেন, কথা বলেন। অত্যাচার করেছে। রাসূল বলেছেন আমার উম্মত বসে থাকতে পারে না, সাথে সাথে হাত দ্বারা তার প্রতিহত করবে। ঠিক কিনা ভাইয়ের আমার? ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত না করতে তা পারো তাইলে জবান দ্বারা নিষেধ করা ঘোষণা করেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জবান দ্বারা অন্যায়ের বিপক্ষে, অত্যাচারের বিপক্ষে, অশালীনতার বিপক্ষে, মাদকের বিপক্ষে এবং নারীবাজির বিপক্ষে যখন কথা বলেছে আলেম উলামারা, তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা বিচারক, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। কথা বলতে হবে, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, হাত দ্বারা প্রতিহত করো পারো নাই, জবান দ্বারা প্রতিহত করার ক্ষমতাও নাই। এরপরে শ্রেষ্ঠ নবী বলেন হাল ছাড়বা না, সাথে সাথে হৃদয় দ্বারা ঘৃণা করো। এর অর্থ হচ্ছে হৃদয় দ্বারা এই সমাজটাকে, এই সমাজ থেকে কিভাবে অন্যায়, অত্যাচার, বৈষম্য দূরী করা যায়, তুমি অন্তর দিয়া আরেকটা প্রচেষ্টা চালাও। আল্লাহর হাবিব বললেন আমার উম্মত কখনো এ থেকে বসে থাকতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? যেহেতু উম্মতে মুহাম্মদী নূর জামে মসজিদ, রাসূলের যারা উম্মত, এরা আজকে ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? নারীরা আসবে না, তারা ওই বাড়িতে বসেই পর্দা সহকারে থেকে, হ্যাঁ, এই নারীরা ঘর থেকে শুনবে আজকের আলোচনা। আর পুরুষ ঘর, দোকান, বাজার সবগুলো ত্যাগ করিয়া নবীর প্রতি যাহাদের মহাব্বত আছে, তারা কখনো বাড়িতে বসে থাকতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ। সূরার নামটা কি বললাম? বুরুজ। যদি আপনাদেরকে প্রশ্ন করি কুরআনুল কারীমে সূরার সংখ্যা কয়টি? কথা বলেন, কয়টি? 114 খানা। কত 14 খানা? 114 খানা। ভাইরা আমার, একটু জবান খুলবেন। আল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন যে এই কুরআনের সাথে যারা জবান খুলবে এবং যারা জবান বন্ধ রেখেছে, সিয়াম পালন করেছে, এই সিয়াম এবং কুরআন রাসূলের উম্মতের জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়ে যাবে। আমরা এই সুপারিশটা চাই না? সুপারিশ যদি চাই তাহলে আমাদের জবান বন্ধ থাকবে না জবান খুলবো? কে কে জবান খুলবো? দুটি হাত তুলে লাগে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজটা মুসলমানের আরো জোরে হইতে হবে, কারণ ইরাকের মুসলমানদেরকে কেটে কেটে টুকরা করেছে, মায়ানমার মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করেছে। এরপরে আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করেছে। আজকে ওআইসি মুক্ত মুসলমানের দেশগুলা থেকে যদি আল্লাহর ধ্বনি, আল্লাহর তাকবীর, রাসূলের প্রতি মহব্বত নিয়ে মুসলমানরা যদি চুপচাপ হইতাম, তাইলে বাতিল কখনো মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করতে পারতো না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মুসলমানদেরকে এখনো জাগ্রত হইবে। এই জন্য কবি বলেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, নাই তুমি নাই তাই সয়ে যাই জামানার অভিশাপ, তোমার তক্তে বসি করেছে শয়তান ইনসাফ। এখন শয়তান বড় বড় চেয়ারে আছে না নাই? সারা পৃথিবীর বড় সংগঠন যেটা জাতিসংঘ, এটা মুসলমান পরিচালিত করে না, মুসলমান পরিচালিত করে না। প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল আর দিবেন না, কিন্তু উমর দেওয়াতে আল্লাহ এখনো বাধা দেন নাই। কিয়ামত পর্যন্ত কিছু উমর থাকবে যারা বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বুক টানা দিয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা ভাইরা আমার? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
জান্নাতের রাস্তায় যারা যেতে চায় তারা কখনো পিছনে পড়ে থাকতে পারে না। পিছনে পড়ে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে, বাতিল এখন আমাদের ঘর দখল করে লাইছে, আমরা আর কিছুই করতে পারছি না। ঠিক কিনা ভাইরা আমার? বাজান আপনারা তো একটু ডাকছি, সামনে আসতেন, আপনাদেরকেই তো চাই, রাগ করবে না, আসেন সকলে বলি মারহাবা। কুরআনুল কারীমের সূরা সংখ্যা কয়টি? 114 খানা। এর মাঝে ধারার ক্রমধারায় 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ। প্রথমেই যদি আসি, বুরুজ শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র, বৃহৎ আকারের নক্ষত্র। আমরা যখন আকাশের দিকে তাকাই অনেক কিছু আমাদের চোখে দেখি, অনেক কিছু দেখি না। আল্লাহ তাআলা এই সূরাতে বুরুজ শব্দটা এনেছেন এবং এর কসম করেছেন। আমরা কি আল্লাহর আকাশের বাইরে যেতে পারবো? কথা বলেন, যেতে পারবো? আল্লাহর আকাশ আছে না নাই? এই আকাশের বাইরে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই। এই বুরুজ এর নামকরণ করা হয়েছে এই সূরার প্রথমেই শব্দটা ওয়াসসামাই যাতিল বুরুজ, এই শব্দটা আছে বিদায়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সকলে বলি মারহাবা। এবার আসি, এই সূরাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের একটা সূরা। মাক্কি জীবন একটা, মাদানী জীবন আরেকটা, হিজরতের পূর্বের সূরা। আল্লাহ তাআলা তার নবীকে দাওয়াত দিতে যায় যখন বাধাগ্রস্ত হয়েছেন, তখন এই সূরা অবতীর্ণ করে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন। আচ্ছা বলুন তো, এখনো কোরআনে বাধা আছে না নাই? আপনারা মনে করেন না যে এখনই পরিপূর্ণ হয়ে গেছেন? আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সারা পৃথিবীর যারা মুসাদ ইহুদি খ্রিস্টানরা, তারা মুসলমানদেরকে কিভাবে শেষ করে দিবে এই ষড়যন্ত্র তারা এখনো বন্ধ করে নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ঠিক কিনা ভাইরা আমার? এবার আসি যে এই সূরাটা কোন কারণে, কিসের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাজিলটা কেন করলেন? এখন দেশে বাদশা আছে না নাই? ইয়েমেন দেশে একজন বাদশা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 70 বছর পূর্বের ঘটনা। কত বছর? কথা বলেন, কত বছর? 70 বছর পূর্বের ঘটনা। ইয়েমেন দেশে একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে জুনওয়াস। বাদশার নাম কি? সে, তার একজন উপদেষ্টা ছিল জাদুকর। আপনারা জানেন বর্তমান সময়ে যারা দেশ পরিচালনা করছে তাদের উপদেষ্টা পরিষদ আছে না নাই? এর আগে সরকারের মন্ত্রী পরিষদ ছিল কিনা? এরকম একটা উপদেষ্টা পরিষদ। আর সবচেয়ে বড় উপদেষ্টা ছিল একটা জাদুকর। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাদুকর উপদেষ্টা শেখ যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, এইবার প্রভুর কাছে, প্রধানের কাছে যায় বলতেছেন, বাদশাহ জুনওয়াসের কাছে যায় আরজ করলেন, বাদশাহ জুনওয়াস, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি, আপনার দেশ থেকে একজন যুবক, একজন তরুণকে আমার সাথে সুপর্দ করুন, আমি তো মৃত্যুবরণ করব, আমি তাকে এই জাদুবিদ্যা শিখাবো, এই জাদু দিয়ে আপনার দেশ চলবে, আপনাকে উপদেশ দিবে, আমি যেইভাবে আপনাকে সহযোগিতা করেছি সেইভাবে সহযোগিতা করবে। জুনওয়াস বাদশা কথা শুনে তার দেশে সমন জারি করে দিলেন, তার দেশে আদেশ করলেন সংসদকে তাড়াতাড়ি একজন যুবককে আনা হোক। একজন যুবকের দাম সবচাইতে বেশি কার কাছে? যুবক দেদিকে দেশের গতিও ফিরে। কথা বলেন, এই দেশটাকে শান্তিতে আনার জন্য, জালিমের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য কত প্রচেষ্টা চালিয়েছে, কত দল পারছে? কথা বলেন, পারছে? যখন বিশ্ববিদ্যালয়ের যুবক ছেলেরা বাতিলের বিরুদ্ধে রাজপথে হুঙ্কার দিয়েছে, কাবারটার সামনে রেখে বাতিল এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? এইটা জানে ক্ষমতাশীলরা যে যুবক আছে যেদিকে, শক্তি থাকবে সেই দিকে। বুঝতেছেন তো আমার কথা? এই জন্য আলোচনা শুরু করেছি, সকলে বলি মারহাবা। ভাইরা আমার, একজন যুবককে আনা হলো, পেশ করা হলো যুবককে জুনওয়াসের সামনে। জুনওয়াস যথারীতি জাদুঘরের কাছে পেশ করলেন।
জাদুকর তাকে জাদুবিদ্যা শিখাবে, কিন্তু জাদুবিদ্যা শিখে সে স্যাটিসফাইড না, মানসিকভাবে সে শান্তি পায় না, কারণ তার সবসময় ধারণা হয় আমার একজন উপরওয়ালা আছে, তার নাম কি আল্লাহ। আছে না নাই? অনেক যুবক আছে যারা মোবাইল নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সারা পৃথিবীর গান বাদ্য বাজনা নাটক সিনেমা ছেড়ে দিয়েছে। এই বাতিল এই জঘন্য সময়ের ভিতরে কিছু যুবক আছে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তারা গান বাদ্য নারী দেখে না। কোরআন আছে যেখানে এই যুবক পাবেন সেখানে, ঠিক কিনা ভাইরা আমার? কোরআন আছে যেখানে, রাসূলের সুন্নাহ আছে যেখানে, যুবক পাবেন সেখানে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ও জাদুকর, তুমি যাকে খারাপ পথে দাবিত করতে চাচ্ছ, শেষ আমি আল্লাহর প্রতি চিন্তা করে, আমি আল্লাহর প্রতি চিন্তা করে আকাশের মালিককে, জমিনের মালিককে, এই দিনের বেলা সূর্য, রাতের বেলা আমাদেরকে চন্দ্র, অসংখ্য তারকারাজি দিয়া কে আমাদেরকে সুশোভিত করেছেন। আল্লাহ বলছেন এই চিন্তা যারা করে, আমি আল্লাহ তার অন্তরের ভিতরে ইসলামের নূর ঢুকাইয়া দে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। অন্তরটাকে পরিষ্কার রাখলে এই অন্তরে নূর ঢুকায় দেন কে? হেদায়েতের নূর। এটা কিসের নূর? হেদায়েতের একচ্ছত্র মালিককে। এই যুবক চিন্তা করলো, আমি এই আজে বাজে শিখবো না, আল্লাহ যে যেটা চায় আল্লাহ সেইখানে তারে দাবিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যদি চান যে আমি আল্লাহকে পাইতে চাই, রাসূলের আদর্শ ধরে জান্নাতে যেতে চাই, আল্লাহ নিজে ওয়াদা দিবেন আমি এই পথে আমার বান্দাকে সহজ করে দিই। তো আসতে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। যেখানে কথা বলছিলাম, যুবকের এইসব ভালো লাগে না। যুবক চলে গেল, চিন্তা করলো আরে কি করব। আল্লাহ তাআলা মিলাই দিলেন আরেকজন ধর্মযাজক, খ্রিস্ট ধর্মে অধিষ্ঠিত, তার কাছে গেলেন। পৌঁছায় দিলেন কে? কথা বলেন, কে পৌঁছায় দিলেন? এখন এই খ্রিস্ট ধর্মের এই ধর্মযাজক এই আলেমের কাছে সে দেখলো যে উনি যেভাবে আল্লাহর নাম নেয়, যেভাবে সালাত আদায় করে, আর এই পাগলে জাদু বিদ্যা দিয়ে যা করে, এর সাথে আল্লাহর বিধানের কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জ্ঞানীদেরকে কে পছন্দ করেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বললেন যারা এইভাবে চিন্তা করে ফিকির করে, আমি আল্লাহ তাকে এলেমও দেই, তার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দেই। মর্যাদা বাড়ায় দেওয়ার মালিক কে? বাতিল যতই চেষ্টা করুক আলেম উলামাদের মর্যাদা কমাইতে কখনো পারবে না, পারেও নাই। ঠিক কিনা ভাইরা আমার? আমি যেখানে কথা বলছিলাম, এই ধর্মযাজকের কাছ থেকে সে শিখলো খ্রিস্ট ধর্ম, এখন আর পাদ্রীর কাছে এই এর কাছে যায় না। কার কাছে যায় না? কথা বলেন। জাদুকরের কাছে যায় না। কার কাছে যায় না? জাদুকরের কাছে যায় না। বাদশার কাছে সংবাদ চলে গেল যে তুমি যে যুবককে পাঠাইছিলা, এই যুবক তো এখন আর জাদু শিখে, এই যুবক আর জাদু শিখে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীবাজি হয়, নাচ হয়, গান হয়। অনেক ছেলেরা নাচ গান বাদ্য বাজনায় যায় না, তারা সাংগঠনিক প্রক্রিয়ায় সিলেবাস অনুযায়ী কোরআন সুন্নাহ ফলো করে। ঠিক কিনা ভাইরা আমার? এরকম ছেলে এই দেশে আছে না নাই? এই সংগঠন এই দেশে আছে না নাই? সকলে বলি আল্লাহু আকবার। ভাই যেখানে কথা বলছিলাম, এইবার এই যে সে যে পাদ্রীর কাছ থেকে খ্রিস্ট ধর্মটা শিখতেছে, এই মুহূর্তে সংবাদ আসলো, একটা মুজেজার কথা বলে নেই, নাইলে আলোচনাটা সামনে আগানো যাবে না। সংবাদ আসলো একটা রাস্তা, একটা ব্যাঘ্র মানুষ যাতায়াত করতে পারছে না। যুবক দৌড়ায় ব্যাঘ্রের কাছে গিয়ে যে বলল, ও ব্যাঘ্র শুনো, যদি ওই যে আমি পাদ্রীর কাছে যে ধর্ম শিখি এইটা যদি সত্য হয়, আমি সে আমারে শিখাইছে বিসমিল্লাহি রব্বি, এই নামটা বলার সাথে সাথে তুমি চলে যাবে। আর যদি ওই জাদুকরের ধর্ম সঠিক হয় তুমি যেও না। সে এই কথা বলে একটা ছোট্ট পাথর নিয়ে শুধু বিসমিল্লাহি রব্বি বইলা যখন একটু ফু দিছে, পাথরটা ছেড়ে দিছে। দুইটা বর্ণনায় আসছে, ব্যাঘ্র রাস্তা ছেড়ে দিয়েছে অথবা সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাঘ্র যখন রাস্তা থেকে চলে গিয়েছে অথবা মৃত্যুবরণ করেছে, সাথে সাথে
ওই জুনওয়াজ বাদশার দরবারে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, সংবাদ চলে আসছে ওই যুবক তো বিরাট ক্ষমতাধর। আসলে এই যুবক ক্ষমতাধর না, আকাশের মালিক ক্ষমতাধর। কথা বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা কারো কারো কাছ থেকে ক্ষমতা টানাইয়া নেন, ঠিক কিনা ভাইরা আমার? জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? এই আল্লাহর জন্য জোরে একটু পড়েন তো লিল্লাহে তাকবীর, সকলে বলি মারহাবা। এইবার মন্ত্রী পরিষদের একজন হয়ে গেছে অন্ধ, বার্ধক্য। সে চিন্তা করছে, যে ছেলে বললে ব্যাঘ্র মরে যায় অথবা রাস্তা ছেড়ে দে, আমার চোখ মনে হয় তার কাছে গেলে ভালো হয়ে যাবে। চার চোখে আলো নাই, পৃথিবীতে তার কিছুই, ঠিক কিনা ভাই আমার? এই আমাদেরই চোখে আলো দিয়েছেন কে? আমি যদি সায়েন্টিফিক ওয়েতে, যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে চোখের আলো আলোচনা করি, এখানে 2-3 ঘন্টা চলে যাবে, সকলে বলি মারহাবা। সে চলে আসছে যুবকের কাছে, আইসা বলতেছে, বাবা আমি তো আসলাম। যুবক দেখে বলতেছে, আপনি না ওই মন্ত্রী জুনওয়াজ বাদশার মন্ত্রী পরিষদের লোক? কইলে, বাবা আমি মন্ত্রী পরিষদে থাকলেও তোমার কথা যেভাবে শুনছি, তুমি যদি আমার চোখের আলো ভালো করে দিতে পারো, আমি তুমি যে ধর্মের কথা বলো এই ধর্মই আমি গ্রহণ করব। এইবার যুবক বলতেছে, না আমি ভালো করে দিতে পারবো না, ভালো করার ক্ষমতা রাখেন কে? কোন পীর সাহেব কি আমাদেরকে ছেলে সন্তান দিতে পারবে? মেয়ে সন্তান দিতে পারবে? দোয়া করতে পারবে, দেওয়ার মালিক কে? ভাইরা আমার, এইবার এই যুবক বিসমিল্লাহি রাব্বি বলে যখন ওই জুনওয়াজ বাদশার মন্ত্রী চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ আরশের মালিক, আল্লাহ রহমানুর রহিম এই জুনওয়াজ বাদশার মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার। এই আল্লাহ এখন আছেন না নাই? কেউ আমাদের শত্রু না। আসুন আল্লাহর হুকুম মানি, রাসূলের বিধান মানি, রাসূলকে আদর্শ মানি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিয়ে দিবেন কে? আল্লাহ। বাদশার দরবারে সংবাদ চলে গেল যে তোমার মন্ত্রী বার্ধক্যে উপনীত হয়েছে, চোখে দেখে না। ওই ছেলের কাছে গিয়েছে এবং ছেলের ধর্ম অর্থাৎ আল্লাহর হুকুম এবং সে যে ধর্মের কথা বলেছে দীক্ষিত হয়ে গিয়েছে। বাদশা বলেছে, ও আমার পুলিশ বাহিনী কোথায়? ওই ছেলেটাকে আমার মন্ত্রী সহ তাদেরকে ধরে নিয়ে আসো। নাউজুবিল্লাহ মিন জালিক। বাদশার পুলিশ বাহিনী আছে না নাই? র্যাব বাহিনী আছে না নাই? গোয়েন্দা আছে না নাই? জেলখানা আছে না নাই? আয়না ঘরের মতো কুৎসিত স্থান আছে না নাই? আপনারা জানেন, যতই আয়না ঘরে লুকাও, যতই ফাঁসির রশিতে লুকাও, যারা আল্লাহকে ভয় করে তারা ফাঁসির দড়িতে গলা দিবে, কিন্তু ঈমান হারা হবে না, ঠিক কিনা ভাইরা? ছেলেটাকে ধরে নেওয়া হলো। ওই মন্ত্রী যার চোখের আলো ফিরে আসছে তাকেও ধরে নেওয়া হলো। এইবার নির্দেশনা দিল, ও আমার পুলিশ বাহিনী শোনো, কি করতে হবে? কই, এই যুবককে সলিল সমাধি করো, সাগরে নিক্ষেপ করো। যথারীতি ওই যুবককে সাগরে নিক্ষেপ করতে নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, সাগর রে তুই কি হুকুম মাকার। সাগর জবাব দিল, আয় আল্লাহ তুমি যে হুকুম দিগা তাই হবে। এইবার এইভাবে পানি উতলে উঠলো, সাগরের পানি উঠে যারা তাকে সলিল সমাধি করে মৃত্যুর কোলে ঢেলে দিবে তারা সবাই পানিতে ভেসে গেল। এই যুবককে আল্লাহ তাআলা হেফাজত করে দিল। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট না? বাজান, আমাদের জন্য যথেষ্ট কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির ভিতরে ফালাইয়া দিছিল না? এখন একটা বক্সের ভিতরে একটা বাচ্চারে ফালাইন না, দেই না, সে কি বাদশা থাকে কিনা? টুপ করে চলে যাব। আব্দুল আলী গান গাইতো না? হ্যাঁ, তুমি মুসা নবীরে দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া যখন বাসাইলে সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল যে আশ্রয়, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে। সকলে বলি আল্লাহু আকবার।